নিকট থেকে ইজতেমার মাঠ বুঝে নেবেন এবং ইজতেমা শেষে 11 ফেব্রুয়ারি 2025 তারিখ দুপুর উক্ত কমিটির নিকট মাঠ হস্তান্তর করবেন। উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী তাবলীগের উভয় পক্ষই তাদের ইজতেমা নির্ধারিত তারিখে সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা। তবে অত্যন্ত দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি মাওলানা জুবায়ের অনুসারীগণ প্রজ্ঞাপনের শর্ত ভঙ্গ করে 3, 4 ও 5 ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজনের ঘোষণা দিয়েছেন, যা পূর্বে জারি দিত সরকারি প্রজ্ঞাপনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এছাড়া 14, 15 ও 16 ফেব্রুয়ারি 2025 মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আয়োজনের কথা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হচ্ছে, যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে সরকারের এই অস্পষ্টতা এবং ধোঁয়াশা জাতিকে আবারও অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি করছে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, উভয় পক্ষ যেন সুষ্ঠুভাবে তাদের ইজতেমা সম্পন্ন করতে পারে এবং যার যার ইজতেমায় বিদেশি মেহমানরা নির্বিঘ্নে আসতে পারে, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট দিক নির্দেশনামূলক পরিপত্র দ্রুত সময়ের মধ্যে জারি করতে হবে। উভয় পক্ষকে সমান সুযোগ প্রদানের মাধ্যমে সরকারের উচিত ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। যদি কোনো পক্ষ ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে, তাহলে এর পুরো দায়ভার সরকারের উপর বর্তাবে এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি হবে। আমরা সচেতন ছাত্র সমাজ চাই সরকারের ভাবমূর্তি নষ্ট না হোক। অতএব জুলাই বিপ্লবের ফসল বৈষম্য বিরোধী এই সরকারের সহযোগী হিসেবে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে আহ্বান করছি, অতি দ্রুত সময়ের মধ্যে তাবলীগ জামাতের উভয় পক্ষের চলমান বৈষম্যের ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধান করতে হবে। অন্যথায় দেশের বৃহত্তর স্বার্থে আমরা সচেতন ছাত্র সমাজ বিকল্প কর্মসূচি দিতে বাধ্য হব। সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। 100 বছরের ইতিহাসে আমরা এবং আপনারা কোন ইতিহাস আপনারাও দেখেন নাই, আমরাও দেখি নাই, বা আপনারা কি দেখছেন যে তাবলীগ জামাতের মধ্যে কোনো মারামারি বা কোনো হানাহানি হয়েছে? এরকম কোনো ইতিহাস তাবলীগ জামাতের মধ্যে ছিল না। কিন্তু এই যে বিগত কয়েকটা বছর যাবত কেন তাবলীগ জামাতের মধ্যে মারামারি, কেন এই হানাহানি? নিশ্চয় তাহলে এর মধ্যে অন্য কোনো শক্তি, অন্য কোনো অপতৎপরতা ঢুকে গেছে, আমরা এখান থেকে বুঝতে পারি। এই অপতৎপরতা, অন্য কোনো শক্তির এই অবস্থান থেকে তাবলীগ জামাত যাতে মুক্ত থাকতে পারে, সেই লক্ষ্যে তাবলীগ জামাতের উভয় পক্ষকেই আমরা আহ্বান জানিয়ে আসতেছি, সাধারণ মানুষের আহ্বান জানিয়ে আসতেছে এবং এর একটি পক্ষ অপর সরকারকে বারবার চিঠি দিয়ে আসতেছে যে দেখেন কোনো ধরনের সমস্যা না হয়, এজন্য সরকারি হস্তক্ষেপে সবকিছু হোক। যেমন আমি বলতে যাচ্ছি 18 তারিখের যে ঘটনাটা, বিগত 18 ডিসেম্বরের যে ঘটনাটা ছিল, এই ঘটনাটার পূর্বেই আমরা সচেতন ছাত্র সমাজ গাজীপুর মেট্রোপলিটনের সামনে একটা অবস্থান কর্মসূচি নিয়েছিলাম। এর মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চেয়েছিলাম যে সরকার যেন এদিকে মনোযোগী হয় এবং এই ব্যাপারে একটা সুষ্ঠু সমাধান মানুষের জন্য, সাধারণের জন্য সুষ্ঠু সমাধান দিয়ে দেয়। এই লক্ষ্যে আমরা অবস্থান করেছিলাম, স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই ঘটেছে। 18 তারিখে একটা প্রাণ নাশের মতো একটা ঘটনা ঘটে গেছে। এরপরেও যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটার পরেও একটা পক্ষকে একপাক্ষিকভাবে দোষী বানিয়ে অপর পক্ষকে নির্দোষ বানিয়ে সারা বাংলাদেশে ঢালাওভাবে একটা অপপ্রচার চলতেছে, যে কারণে সেই অপপ্রচারের কারণে সারা বাংলাদেশের মানুষ এই একটা অপপ্রচার জানতেছে এবং যার কারণে একটা পক্ষের ইজতেমার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা সরকারের পক্ষ থেকে এখনো দেওয়া হয়নি।
যেহেতু জোরের ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশনা সরকারের পক্ষ থেকে ওই সময় ছিল না, না থাকার কারণে একটা ঘটনা ঘটে গেছে। এখন সামনে ইজতেমা আসতেছে, সারা বিশ্বের মানুষ বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে বিশ্ব ইজতেমার সময়, বিশেষভাবে ধর্মপ্রাণ মুসল্লিগণ, এবং তারা বাংলাদেশে আসে। আপনারা জানেন অনেক হাজার হাজার মুসল্লি বাংলাদেশের এই বিশ্ব ইজতেমাতে আসে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, বিভিন্ন দেশ থেকে। তারা তাকিয়ে আছে বাংলাদেশের এই ইজতেমার দিকে। এখন ইজতেমা নিয়ে যদি সরকারের পক্ষ থেকে উভয় পক্ষের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকে, তারিখ না থাকে, আবার যদি একটি পক্ষ সেই আগের মতো অনিশ্চয়তার মধ্যে থাকে, তাহলে তো আরো বড় ধরনের সংঘাতের আশঙ্কা আমরা করতেছি। আপনাদেরকে ডাকা, আমাদের এই জমা হওয়া, সরকারের কাছে আমাদের এই আবেদন, উভয় পক্ষের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দেন। একটা পক্ষকে দায়ী দোষী সাব্যস্ত করে যে হত্যাকাণ্ড হয়েছে এর বিচার এখনো, এর তদন্ত এখনো বিচারাধীন রয়েছে, এখনো তদন্ত হয় নাই, মামলাটি বিচারাধীন, এজন্য এখনই আমরা কাউকে দোষী বলা যায় না। তো তারপরেও একটা পক্ষকে কেন দোষী করে তাদের ইজতেমার ব্যাপারে কোনো ডেট দেওয়া হচ্ছে না। আবার আমরা শুনতে পাচ্ছি কোন কোন জায়গায় বলা হচ্ছে যে একটা পক্ষকে আর কোনোদিন টঙ্গীতে ইজতেমা করতে দেওয়া হবে না, এই মুসলেকা দিলে তাদেরকে টঙ্গীতে ইজতেমা করতে দেওয়া হবে। এটা তো কোনো নিরপেক্ষ অবস্থানের কথা হইতে পারে না। আমরা সরকারের কাছে থেকে চাচ্ছি উভয় পক্ষের জন্য নিরপেক্ষভাবে আপনারা সুস্পষ্টভাবে উভয় পক্ষের জন্য ইজতেমার ডেট দেন, এবং তাদের মধ্যে উভয় পক্ষের মুরব্বীরা এসে স্বাধীনভাবে তারা ইজতেমা করতে পারে। এটা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের অধিকার। নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে তারা সভা করবে, সমাবেশ করবে, এটা মানুষের মৌলিক অধিকার। আলোচনা করবে, এবং সেখানে ইসলামের মতো একটা জাতীয় ইস্যু, যেটা বাংলাদেশের মানুষের এখানে ঐতিহ্যের ব্যাপার, সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মুসলিমদেরকে এটার কারণে চিনে। এজন্য আমরা চাইতেছি এখন সরকার এই ব্যাপারে সুন্দর একটা স্থায়ী সমাধান দেয়। কাকরাইলের ব্যাপারে একটা পক্ষ অবস্থান নিয়ে রাখছে, দখল করে রাখছে, এই দখলদারি যদি করে থাকে আরেকটা পক্ষ কোনো একবার আবার সংঘর্ষের রূপ নেবে। এজন্য দখলদারিত্ব যাতে না থাকে, এটার ব্যাপারেও প্রশাসন একটা সুস্পষ্ট স্থায়ী সমাধান দেয় কাকরাইলের ব্যাপারে, টঙ্গীর ব্যাপারে। যদি এটা হয় তাহলে আমরা আশা করতেছি কোনো ধরনের সংঘাত হবে না। এজন্য আমরা চাই সরকারের ব্যাপারে সুন্দর একটা পদক্ষেপ গ্রহণ করুন। যদি এটা সরকার পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, নাই, তাহলে বড় ধরনের আশঙ্কা করতেছি এটা যাতে না হয়। এজন্য আমরা কঠোর কর্মসূচি, যেটা আমরা অবস্থান কর্মসূচি বলতেছিলাম, লাগলে আমরা অবস্থান কর্মসূচি দিব। তারপরেও আমরা চাই না বাংলাদেশে কোনো সংঘাত হোক, এই সরকার কোনো অপ্রীতিকর অবস্থানে পড়ুক, এটা আমরা চাই না। আপনাদের মাধ্যমে আমাদের এই মেসেজ। পক্ষের প্রতিনিধিত্ব করতে আসি নাই। আমরা চাই বাংলাদেশের মাটিতে তাবলিগ জামাতের উভয় পক্ষই তাদের স্ব অধিকার নিয়ে এবং তাদের ন্যায্যতা, প্রাপ্য যে সমতা, এটা নিয়ে তাবলিগের কার্যক্রমকে পরিচালিত করুক। এটা আমাদের সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে যেরকম দাবি, সচেতন নাগরিক সমাজের দাবি, আপনারা জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরও এই দাবি এবং এই আশা, এটা আমরা মনে করতেছি। এজন্য আমাদের পক্ষ থেকে আজকে এই মেসেজ যে একটা পক্ষের ইজতেমা সুন্দরভাবে প্রস্তুতি চলতেছে, তারপরেও তারা পূর্ব ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী তারা এই জানুয়ারির 31 ফেব্রুয়ারি 1-2 তারিখে তারা প্রথম পর্বের ইজতেমা আয়োজন করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব ঘোষিত প্রজ্ঞাপনের শর্তকে ভঙ্গ করে ওনারা ওনাদের দ্বিতীয় ভাগের ইজতেমা করবে। কিন্তু এই ব্যাপারে তো সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। এজন্য আমরা চাই, আমরা সরকারের কাছে আজকে এই মেসেজটা পৌঁছে দিতে চাই, সরকার যেন অতি দ্রুত সুনির্দিষ্ট পরিপত্র জারি করে উভয় পক্ষের ইজতেমা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং ব্যবস্থা করে। আর আমরা আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে যেহেতু একটি পক্ষের ইজতেমার তারিখ এখনো অনিশ্চিত এবং একটা ধোঁয়াশা চলতেছে, সেজন্য বহির্বিশ্ব থেকে আগত যে মুসলিমরা ইজতেমায় অংশগ্রহণ করার জন্য আসবে, ওনারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে। তাদের ভিসা প্রসেসিং এবং যাবতীয় কার্যক্রমগুলো আটকে আছে। এজন্য সরকার যদি দ্রুতভাবে অতি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপনটা জারি করে দেয়, তাহলে আমরা আশা করতেছি যে উভয় পক্ষের ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হবে। এটা আমাদের আজকে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে এই মেসেজ। এটা আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে।
আমরা কোনো পক্ষের প্রতিনিধিত্ব করছি না, আমরা কিন্তু উভয় পক্ষের কথা বলছি। আমরা চাই উভয় পক্ষই বাংলাদেশের নাগরিক, তাদের নাগরিক অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে, স্বাধীনভাবে তারা ধর্ম পালন করবে। আর আরেকটা বিষয় হলো, দেখেন, কোন মত যখন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই মতটা কিন্তু পৃথিবী থেকে যায় না। ইসলামের 1400 বছরের ইতিহাসে ইসলামের ভিতরে নানান মত তৈরি হয়েছে, কিন্তু যখন মতগুলো তৈরি হয়ে যায়, সেই মতগুলো চলমান থাকে। এটা হচ্ছে একটা মানে ইসলামের পরিভাষায় একটা ইলমি আলোচনা। ইলমি আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা চেষ্টা করবে, কিন্তু দেশের নাগরিক হিসেবে এবং সাংবিধানিক অধিকার হিসেবে উভয় পক্ষই যেন তারা তাদের কার্যক্রম পরিচালিত করতে পারে। এজন্য ইনসাফ এবং ন্যায় ভিত্তিক একটা স্থায়ী সমাধান আমরা চাই। আমরা দাবি করতেছি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইনসাফ এবং ন্যায় ভিত্তিক বৈষম্যহীন একটা সমাধান করে দেবে অতি সত্বর। না সারা বাংলার মানুষের দাবি, সারা বাংলার সাধারণ সচেতন, সাধারণ থেকে সাধারণ মুসলমানও চায় উভয় পক্ষ সুষ্ঠু এবং সুন্দরভাবে ইজতেমা হোক। এজন্য সারা বাংলার প্রতিনিধিত্ব হিসেবে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই মেসেজ সরকারের কাছে আমাদের এই দাবি, উভয় পক্ষের ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। পরিশেষে আবারও এই কথাটি বলে আমরা আমাদের আজকের সংবাদ সম্মেলনের আয়োজন শেষ করছি। সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত সময়ের মধ্যে ইজতেমার সুনির্দিষ্ট পরিপত্র জারি করে উভয় পক্ষকে সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলোচনা চলমান আছে। আমরা চাচ্ছি উভয় পক্ষ এই বিষয়ে যথোপযুক্ত মানে একটা নরম অবস্থানে চলে আসবে, যাতে তারা উভয় পক্ষ মিলে আবার তাবলীগের কাজটা করতে পারে। এক পক্ষ যেন আরেক পক্ষের উপর চড়াও না হয়। আমরা এটাও উভয় পক্ষকে আজকের এই সংবাদ সম্মেলন থেকে উদাত্ত আহ্বান করছি যে আপনারা নিজেরা আপোষে এক হয়ে যান এবং এক হয়ে আপনাদের কার্যক্রম পরিচালনা করুন। যেহেতু সরকার একটা প্রজ্ঞাপন দিয়েছে উভয় পক্ষের জন্য 31/1/2 আর একটা 7/8/9, আমরা কেন চাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন দিক থেকে আমরা খবর পাচ্ছি যে প্রথম পর্বের অনুসারীরা আবার 3-4-5 একটা ইজতেমার প্রস্তুতি নিতেছে, এবং যে কারণে 4 তারিখ বিকাল 3টায় প্রথম পক্ষ কারা দ্বিতীয় পক্ষ কারা এটা কি মাওলানা জুবায়ের অনুসারীগণ ওনারা 3-4-5 মানে আরেকটা ইজতেমার প্রস্তুতি নিচ্ছে, অথচ প্রজ্ঞাপন অনুযায়ী 4 তারিখ মঙ্গলবার বিকাল 3টায় মাঠ হস্তান্তরের কথা। যেহেতু এই যে একটা অনির্দিষ্ট পার হয় নাই, আমরা আশঙ্কা করতেছি যে কোনো ধরনের, যেহেতু আপনাদেরই বিভিন্ন প্রিন্ট মিডিয়া, আপনাদেরই বিভিন্ন চ্যানেলে আমরা খবর দেখেছি, আবার একটা বিভিন্ন নিউজে ব্যানার পোস্টারে আমরা দেখতেছি, এজন্য আমরা সচেতন ভাবে আগেই এই অ্যালার্টটা বলতেছি যে এরকম যাতে না হয়, সরকার থেকে সুনির্দিষ্টভাবে সবাইকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। পার হওয়া মানেই তো কয়েকটা লাশ পড়া, কয়েকটা মানুষ হসপিটালে যাওয়া, কয়েকটা মা এতিম হয়ে যাওয়া। এবং পার হওয়া মানে আমরা কি চাচ্ছি আমাদের ভাই এরকম হতাহতের দিকে এগিয়ে যায়? এর আগে আমরা চাচ্ছি সবাই যাতে এটা সুষ্ঠুভাবে সমাধান করে।